আচ্ছা, আজকে কেসটি একটি ইম্পর্টেন্ট কেস, ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি। দেখে নিন পেশেন্টটাকে। 7 বছরের বাচ্চা পেশেন্টটির। এখানে ডিটেক্টেড হয়েছে, এখানে যেটা ডিউরিং বার্থ ছিল সেখানে পেশেন্টটি ল্যাথার্জিক ছিল এবং নো ক্রাই দেখতে পাচ্ছেন, ক্রাইড অ্যাট বার্থ, নো ক্রাই। এছাড়া আমি হিস্ট্রি যেটা পেয়েছি সেখানে মাইলস্টোন ডিলেড। আর ট্রাইজোমিটা একটু বার করুন, এই যে নাকি না 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 কোথায় গেল ট্রাইজোমির যে ইয়েটা ডিটেক্ট হয়েছে, যেটা ট্রাইজোমি 21 ডিটেক্টেড। ট্রাইজোমি 21 যেটা ডিটেক্টেড হয়েছে, এখানে লেখা রয়েছে মলিকুলার জেনেটিক অ্যানালাইসিস ফর ট্রাইজোমি 21 ডিটেকশন ফর পিসিআর টেস্ট। এখানে লিখে দিয়েছে টু পিক উইথ 2:1 রেশিও ওয়াজ ডিটেক্টেড ফর ক্রোমোজোম 21 ট্রাইজোমি অর্থাৎ ডাউন সিনড্রোম। এখন ট্রাইজোমি যে ডিজিজটা বা ডাউন সিনড্রোমের, এটা ইনকিউরেবল, কারণ তার ক্রোমোজোমেরই সমস্যা। প্রচুর ট্রিটমেন্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায়, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অনেক ট্রিটমেন্ট হয়েছে। একটি জেনারেলি এই পেশেন্ট ইডিওটিক হয়, তার ফেসটা কিন্তু দেখুন ইডিওটিক ফেস, কিন্তু সে মানে তার বাবা বা মা বলছে ইন্টেলিজেন্ট, মানে সব কিছু স্মরণ রাখতে পারে, সব কিছু ইয়ে করতে পারে। আমি ব্যারাইটা কার্ভ প্রথম ভেবেছিলাম, কিন্তু ব্যারাইটা কার্ভ কখনো ইন্টেলিজেন্ট হয় না। ঘাম কেমন ওর? প্রচুর 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 ঘাম হয় বলছে। আচ্ছা, ঘামে কোনো গন্ধ নেই, যদিও এটা আমি এখানে লিখিনি, আমি লিখে দিচ্ছি পার্সপিরেশন। আচ্ছা, ঠোঁটের কোণায় ঘাটা কিছু হয়? গালের এখানে কাটা কাটা এই সাইড ফাইড রয়েছে। এটা যেটা পেলাম আমি এখানে, খুব ইরিটেবল এবং অ্যাঙ্গার, ভায়োলেন্ট ইরিটেবল। কখনই পেশেন্টটি ঠিকঠাক করে বসছে না, এটা টানছে ওইটা টানছে, পড়ে যাচ্ছে ভালো করে, দাঁতগুলো সব নষ্ট করে, দাঁতগুলো সবই দেখি দেখি, এটা আমার দরকার আছে। যে দাঁতটা একটু দেখি, দাঁতের এই জায়গাটা দেখানো খুব প্রয়োজন। নাইট্রিক অ্যাসিড কনফার্ম করে ফেলুন, যদি নেয় এরা করে ফেলুন। দেখি দেখি দেখি, আচ্ছা, সিফিলিটিক অরিজিন। সিফিলিটিক, আপনাদের ফ্যামিলিতে এগুলো কিছু একটা আছে, সিফিলিস জানেনই না আপনারা। যাই হোক, ইরিটেবল অ্যাঙ্গার, ফিয়ার অফ লিভস, পার্টিকুলার গাছগাছলা দেখলেই এ খুব ভয় পায়। এছাড়া থ্রোয়িং অফ কমোডিটি, সব কিছু ছুঁড়ে ফেলে। ড্যান্ড্রফ রয়েছে, মাইলস্টোন ডিলেড, টেন্ডেন্সি টু টেক কোল্ড। আচ্ছা, অয়েলি ফুড খেতে ভালোবাসে, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন 3++। এছাড়া সে টয়লেট করলে তার মধ্যে মনে হচ্ছে চকচক অয়েলি করে, এটা জেনারেলি হেপার সালফারে থাকে। আর যেখানে আমি পেয়েছি নো ক্রাই অ্যাট বার্থ, টনসিলাইটিস। আর একটা প্যাচ রয়েছে, হোয়াইট প্যাচ রয়েছে, পেছনটা একটু দেখান, হোয়াইট প্যাচ রয়েছে। এই হোয়াইট প্যাচটাই হচ্ছে সিফিলিসের ইয়ে, যে হোয়াইট প্যাচি জিনিসটা। আমি এই জন্যই এটা সিফিলিটিক ইয়েতে যাচ্ছি। এখন এই পেশেন্টটির যে জিনিসটা রয়েছে, মুখে গন্ধ আছে, লালা পড়ে? না, মুখে গন্ধ নেই, লালা পড়ে। ঠিক আছে, এই পেশেন্টটিকে, যাই হোক, এই হচ্ছে ট্রাইজোমি সিনড্রোম বা ডাউন সিনড্রোমে পেশেন্টটি ইডিওটিক হয়। পেশেন্টটি কিন্তু ইডিওটিক নয়, সিফিলিটিক পেশেন্ট ইডিওটিক জেনারেলি হয়, কিন্তু এই ইডিওটিক ঠিক নয়। তবে দাঁতগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি, দাঁতটা একটু দেখাবো বাবা, একটু দেখো। সিফিলিটিক টিথ, একটুখানি দেখাও না বাবা। সিফিলিটিক বিভিন্ন মারাত্মক ফিয়ার। ও দাঁতগুলো কি এরকম ত্রিভুজ এরকম ত্রিভুজের মতো দাঁতগুলো, সুচালো টাইপের না? একটু দাঁতগুলো একটু দেখালে ভালো হতো। দাঁতে পোকা আছে নাকি রে? কেরিজ আছে? সব পোকা, কেরিজ একদম আছে? পোকায় খেয়ে নিয়েছে, সব একদম পুড়ে নিয়েছে। পুরো পোকায় সব কিছু দাঁত নিয়ে তো ভুগছি, দাঁত খেয়ে নিয়েছে এই পেশেন্টটি। এখন এই পেশেন্টটিকে আমরা কি মেডিসিন প্রেসক্রাইব করব? মেডিসিন বারবার তিনটে মাথায় আসছে। নাম্বার 1 সালফার, নাম্বার 2 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর সিফিলিনাম। কোন মেডিসিনটা দেবো? ডাক্তার দেখাতে বলুন তো একটুখানি, কোন মেডিসিনটা দেবো?
কারণ ঠোঁটের কোনায় তার একটুখানি ঘা ঘা টাইপের রয়েছে নাইট্রিক অ্যাসিডের সিমটম, জিভে মধ্যিখানে ফাড় রয়েছে, পেচ্ছাপে যথেষ্ট দুর্গন্ধ, ঘাম প্রচুর রয়েছে, মারাত্মক অ্যাঙ্গার এবং ইরিটেবল। পেশেন্টটি মারাত্মক অ্যাঙ্গার এবং ইরিটেবল, মায়ের কোল থেকে নামছে না, অনেক সকালে বেরিয়েছে এরা। কোথায় থাকেন আপনারা? জয়নগর। জয়নগর থেকে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে এসছে। পেশেন্টটিকে ফার্স্ট আমি সিফিলিনাম, যতক্ষণ না দাঁত দেখছি আমি সিফিলিনাম দিতে পারছি না, তবে নাইট্রিক অ্যাসিড পেশেন্ট এখন মানে একাধিক শুরু করেছে এখন। ও পেশেন্টটি ইডিয়েটিক নয়, সুতরাং সিফিলিনাম ডাইরেক্ট সিফিলিস যে ব্যাকগ্রাউন্ড তো অবশ্য, কিন্তু সিফিলিনাম জায়গাটা আমি যেতে পারবো না, কারণ পেশেন্টটি হচ্ছে একটু ইন্টেলিজেন্ট রয়েছে, সুতরাং তার দাঁতের দিকটাও আমি খুব একটা পরিষ্কার হচ্ছি না ব্যাপারটা, তবে খুবই মানে কেরিজ রয়েছে দাঁতের মধ্যে। যাই হোক, পেশেন্টটিকে আমি নাইট্রিক অ্যাসিড প্রেসক্রাইব করছি ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে। নাইট্রিক অ্যাসিড আমি 2 মাসের নাইট্রিক অ্যাসিড প্রেসক্রাইব করছি পেশেন্টটা, যেহেতু ফার্মাসি 1 to 2 গ্লোবিউলস অনলি 100 ml অফ ওয়াটারে আমি দিয়েছি, 15টা করে ডোজ, 4টে বোতল, দেখতেই পাচ্ছেন 2 মাসের ওষুধ দেওয়া আছে। আশা করছি এর কিছুটা অন্য দিক থেকে কিছুটা উন্নতি হবে, তারপর দেখা যাক, কারণ ক্রোমোজোমাল জায়গাটা চেঞ্জ করা তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।